আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা বানাবো কাঁচা আমের নাড়ু। টক ঝাল মিষ্টি এই নাড়ু খেতে দারুণ আর বানাতেও খুব সহজ। চলুন রেসিপিটা দেখে নেই। নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়েছি ৪টা কাঁচা আম। আমগুলোর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। গ্রেট হয়ে গেছে। এখন দেখুন এরকম মোটা, মোটা করে একটু লম্বা, লম্বা করে গ্রেট করে নিতে হবে। আমগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব ১ চামচ লবণ। লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নিব যাতে আম থেকে কাঁচা পানিটা বের হয়ে আসে। এখন একটু ভালোভাবে আমগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1/2 কাপ চিনি। আপনারা চাইলে এর চাইতে একটু বেশি দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ১০ মিনিট। এই ফাঁকে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি ২ টা শুকনো মরিচ, 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন। হালকা আঁচে মশলাগুলোকে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এরকম একটু দানা, দানা থাকবে। ১০ মিনিট পর এখন দেখুন আমগুলোকে পানি বের হয়ে এসেছে এবং চিনিগুলো ভালোভাবে গলে গেছে। এখন একটা প্যানে আমগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সেই গুঁড়ো করে রাখা মসলা থেকে ২ চামচ মসলা দিয়ে দিব। আর এইটুকু আমার রয়ে গেছে। এখন দিয়ে দেব ১ চামচ আদা রসুন পেস্ট। সবগুলো মসলা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ৫ মিনিট। যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ৫ মিনিট পরে দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য লবণ আর ১ চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব একবার। এরকম শুকনো, শুকনো যখন হয়ে যাবে তখন ঢেলে নেব। হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে অল্প, অল্প করে আমি নাড়ুর শেপ দিয়ে নিব। দেখুন একটা নাড়ু হয়ে গেল। এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু। একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি। উম দেখুন ভেতরটা কত সুন্দর। দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও সেরকম অসাধারণ হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।